আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে বানাইছি টুটি ফুটি রেসিপি। কেউ কেউ মুরব্বাও বলে। এটা পেঁপে দিয়ে বানানো হয়। তো এটা কম বেশি সবাই দেখেছেন। এটা বেশিরভাগ কেকে আর আইসক্রিমে বেশিরভাগ ব্যবহার করা হয়। তো আমি কিভাবে এটা বানালাম ওটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে। তো এর মাঝে আমি ভয়েস দিতে দিতে শুনতেছি আমার মেয়ে নাকি বাথরুমে যে দুষ্টামি করতেছে পানি নিয়ে, ওকে ওখান থেকে আনলাম। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রেসিপিটা বানাইলাম ওটা আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজ একটা রেসিপি, আপনারা চাইলে আপনারাও ঘরে বানাতে পারেন। ওগুলো কিনতে গেলে অনেক দাম ভালোই আছে। তো নিজে বানাইতে পারলে কেন আমরা কিনবো? তো নিজে বানাই নিয়ে আপনাদেরকে শেয়ার করি, আপনারাও শিখে নেন। তো আমি একটা পেঁপেকে কিউব কিউব করে কেটে নিয়েছি, এই যে এভাবে করে। তো এর মাঝে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেগুলো সিদ্ধ হওয়ার মতো একটু পানি দিয়ে দিব। তো আমি এগুলো 5 মিনিট সিদ্ধ করে দিব চুলার জাল হাই হিটে দিয়ে। যে এগুলো একটু একটু সিদ্ধ হয়ে আসলে তখনই আমি চুলাটা অফ করে দিয়ে আরও 5 মিনিট এই গরম পানিতে পেঁপেগুলো রেখে দিব। খুব সহজভাবে করার চেষ্টা করেছি, সবাই প্লিজ একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। তো এরপরে আমি এগুলো 5 মিনিট রেখে ঢেলে নিলাম। ঢেলে পানিগুলো আমি ঝরিয়ে নেব। এরপর আবার ওই পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। তো পরিমাণ মতো চিনি দিয়ে আমি আবার পানিগুলো একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে আসছে। এবার আমি ওই যে পেঁপেগুলো রেখে দিয়েছিলাম ওই পেঁপেগুলো এগুলোতে দিয়ে দিব, চিনিগুলো গলার অপেক্ষা। তো এই যে আমি দিয়ে দিচ্ছি ওই পেঁপেগুলা। এই যে পেঁপেগুলো নামানোর পরে এগুলো আরও একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে জাল করে একেবারে চিনি শিরাগুলো আঠালো আঠালো ভাব করে নেব। যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি জাল করে নেব। যে কিছুটা চিনিগুলো ঘন হয়ে আসছে, আমি আবারও একটু নেড়ে চেড়ে আর একটু করে নামিয়ে নিব, জাল করে নামিয়ে নিব। তো আমার এগুলো হয়ে গেছে। আমি এখানে 3টা ভাগ করে নিয়েছি, 3টা বাটিতে 3টা ভাগ করে নিয়েছি। আমি এগুলোতে ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে এভাবে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়ে পরের দিন এটা
আপনারা রোদে শুকাতে দিতে পারেন সাদা অবস্থায়, কিন্তু কালারফুল দেখা গেলে একটু বেশি সুন্দর লাগে, এই জন্য আমি একটু কালার ইউজ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা ইয়েলো ফুড কালার। এটা পিঙ্ক কালার, আর আমি গ্রিন কালার, এই তিনটা কালারে আমি ইউজ করব। এটাতে একটু কালারটা বেশি পড়ে গেছে, আর একটু কম দিলেই ভালো হয়। তো যারা কালার পছন্দ করেন তারা এই কালার ইউজ করবেন, না হলে স্কিপ করতে পারেন। তো আমি এগুলো সবগুলো কালার মিক্স করে নিব। যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এরপর আমি গ্রিন কালারটা মিক্স করে আমি এগুলো সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। খুব সুন্দর লাগছে দেখতে। তো এরপর আমি এগুলোকে পরের দিন সকালে এগুলো বের করে আমি একটা ইয়েতে টিস্যু পেপার বিছিয়ে ওর উপর এগুলো ছেঁকে দিয়ে দিব, দিয়ে একটু মুছে নিব হালকা। খুব সহজ একটা রেসিপি, আপনারা এটা চাইলে ঘরে তৈরি করে এটা 6 মাসের জন্য আপনি প্রেজেন্ট করতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। সেক্ষেত্রে কয়েকদিন পর পর এগুলো নামে একটু রোদ দিতে হবে। যে এইভাবে করে আমি একটু হালকা হাতে মুছে নিব, বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে সবগুলো ভর্তা হয়ে যাবে এই আর কি। তো যতটা সম্ভব ততটাই এগুলো মুছে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। তো আমার এগুলো আমি একটা প্লেটে এখন একটু বিছিয়ে দিব যেন তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। তো চাইলে এটা সারা রাত ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন, সেক্ষেত্রে এটা ভালো শুকাবে না। এই জন্য রোদে শুকালে বা চুলার নিচে আমরা যেভাবে আমসত্ত্ব শুকাই ওইভাবে শুকালে বেশি ভালো হয়। তো আমারও একটা দুঃখজনক ঘটনা যে আমি এগুলো করার পরে আমাদের এখানে একদিন না 2 দিনে বৃষ্টি হয়েছে। তো আমি এটা চুলার নিচে দিয়ে শুকাইছিলাম, রোদ হলে ভালো রোদ হলে একদিন বের করে আবার রোদে দিয়ে দিব। তো এবার আমি সেম পদ্ধতিতে আমি এবার পিঙ্ক কালারটাও করে নিব, করে এটা প্লেটে বিছিয়ে দিব শুকানোর জন্য। আমি এভাবে করে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এগুলো চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব। 2-3 ঘন্টা শুকিয়ে নিলে হবে, চুলার নিচে দিলে তাড়াতাড়ি শুকায়। তো এই যে আমি শুকিয়ে নিয়েছি, আমারগুলো শুকানো হয়ে গেছে। এবারে একটার সাথে মিক্স করে নেওয়ার পালা। এবার মিক্স করলে কোনো সমস্যা নাই, একটার কালার আরেকটার সাথে মিক্স হবে না। তো আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। এগুলো যে কোনো ডেজার্ট রেসিপিতে ইউজ করলে অনেক সুন্দর লাগে, পায়েসের উপরে দেওয়া যায়, ক্রিমের উপরে দেওয়া যায়, কিংবা কেকের ভিতরে কেক মিক্স করতে যদি আমি এগুলো দিয়ে দিই তাহলে কেকটা কাটলে দেখতে অনেক কালারফুল লাগে, অনেক সুন্দর লাগে। অনেক কাজে এটা ব্যবহার করা হয়, বা কেক ডেকোরেশনেও এটা আমরা ব্যবহার করতে পারি। তো সবাই এটা খুব সহজ পদ্ধতিতে, যে কেউ কেউ হয়তো জানেও না যে এটা পেঁপে দিয়ে তৈরি। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন সাকসেস হবেন, সুন্দর হবে।
এই যে আমি ক্লোজ করে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে, অনেক কালারফুল। এগুলো করা শুধু একটু ধৈর্যের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, এই আর কি। না হলে সব কিছুই ঘরে তৈরি করা যায়। আর আমরা যদি ঘরে তৈরি করি তাহলে বাইরেরগুলো থেকে অনেক বেশি ভালো হয়। হোমমেড জিনিস তো এমনি ভালো। সবাই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আরও সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।